হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একাই দুটো বেবিদেরকে নিয়ে সারাদিন ম্যানেজ করি। তো ফার্স্টেই বলে দিই, আমি বাচ্চাদের ওঠার ঠিক 1 ঘন্টা আগেই উঠে পড়ি, যাতে আমি নিজের মতো করে একটু টাইম পাই। তারপর বড়বাবুকে একটু ফ্রেশ করিয়ে কিছু খাইয়ে একদম রেডি করে দিই টিউশন যাওয়ার জন্য। বাবু কিন্তু তোমাদেরকে বাই বাই করে দিয়ে টিউশনের দিকে চলে গেল, আর আমিও ওকে একটু এগিয়ে দিলাম। তারপর আমি যেগুলো বাসি বাসন সেগুলোতে একটু জল ছড়িয়ে দিই, তাতে কি হয়, যেগুলো শুকনো বাসন সেগুলো মাজতে একটু সুবিধা হয়। তারপর ঘর, রান্নাঘর, দুয়ার, আঙিনা সব কিছু ভালো করে ঝাঁট দিয়ে দিই। একটা গান আছে না, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। না না না, সিরিয়াসলি নেবেন না, এটা হচ্ছে মজা করেছি। তারপর আর কি, গান করার পর আমি আমার অকাদে চলে এসলাম আর বাসন মাজা স্টার্ট করলাম। বাসন মাজার পর বাসনগুলো ধুয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দিলাম। বাসন মাজতে না মাজতেই ছোটোবাবু উঠে গেল, তাই একটু তার সাথে খেলু খেলু করে নিলাম। লিলির সাথে খেললাম। লিলি হচ্ছে আমাদের খরগোশের নাম, আর আমার এই লিলি নামটা শাশুড়ি মা দিয়েছিলেন। এরই মাঝে কিন্তু লিলিকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম গাজর আর পালং শাক। দেখতে পাচ্ছ তো কীরকম করে দুষ্টুমি করে আমাদের লিলি। লিলিকে খাবার দেওয়ার পর জনকেও একটু বিস্কিট খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছ জন কীরকম বিস্কিট খাচ্ছে। আর জন হচ্ছে মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে। জানো তো বন্ধুরা, একদিন কিন্তু আমাদের বাড়িতে অন্ধকারে চন্দ্রবোড়া সাপ ঢুকেছিল, আর এই জনই কিন্তু আমাদের রক্ষা করেছিল ওই সাপের কাছ থেকে। আর সেই স্টোরিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য কোনো দিন। স্বামী বাইরে, শাশুড়ি মানেই, তবুও আমি কিভাবে ম্যানেজ করি। আমার কিন্তু দুটো বেবির সাথে সাথে মিলিকে আর জনকে, এদেরকেও কিন্তু সন্তানের মধ্যেই দেখি। এইভাবেই আমার দিন চলে যায়। ওদেরকে খাই দেওয়ার পর আমি কিন্তু কাচাকুচির স্টেপে চলে এসেছি। দেখো, বাচ্চা বুচ্চি ঘর মানেই কাচাকুচি, আর একদিন কাচাকুচি না করলেই দ্বিতীয় দিন তার ডবল হয়ে যায়। তাই আমি রোজের কাচাকুচি রোজই সেরে নিই। কাচাকুচি শেষ, এবার মেলার পালা। এই যে আমি এত কাজগুলো ইজিলি করে দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু এটা একদম ইজি নয়। কাজের ফাঁকে ফাঁকেও বাবু কোলে উঠে যায় খুবই বদমাশি করে, তো সেইগুলো সব কিছু অ্যাডজাস্ট করেই আমাকে সব কাজ করতে হয়। যতই আমি ব্যস্ত থাকি না কেন, বাবু যখন একটু কোলে আসার চেষ্টা করে বা একটু খেলার চেষ্টা করে, আমি 10 সেকেন্ডের জন্য হলে ওকে কোলে নেই বা ওর সাথে একটু টাইম কাটালি। তাহলে কি বলুন তো, ওই মাত্র 10 সেকেন্ডই বাচ্চাদেরকে খুবই খুশি করে তোলে। দেখতে পাচ্ছ তো, আমাকে কিন্তু প্রত্যেকটা কাজেই এইভাবে হেল্প করে তোলে। হেল্প মানে এখানে হচ্ছে বাড়তি কাজ। যাই হোক, জামা কাপড় মেলার পর এবার আমি আর আমার বাবু ডাং 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 করে ঘরের দিকে রওনা হলাম। বাবুর সাথেও আমি একটুখানি খেলে নিলাম। তারপর রান্নার জন্য 1 বালতি জল ভরে নিলাম। আর বাবু যেহেতু টিউশন গেছে, সেই ফাঁকেই ওর জন্য একটু আলু ভাতে নরম করে নেব, যেটা খেয়ে ও স্কুলের জন্য রেডি হয়ে যাবে। আমি কিন্তু ব্রেকফাস্ট আর অন্য কিছু করব না, এই আলু ভাতেই একটুখানি খেয়ে নেব।
ওইদিকে ভাত হতে হতে আমি ব্রাশটা করে নেই। বাবু ঘুম থেকে ওঠার পর সেই যা খেয়েছিল আর কিন্তু খায়নি, তো আমি এই সময় ওকে একটু দুধ খাইয়ে দিব। ওকে কিন্তু গোদলে করে খাওয়াতে হয়, আর যার কারণে ও একটু কান্না করে, তো ওই জন্য ওকে আমি একটু আদর করে ভুলিয়ে দিলাম। তারপর স্নান করে ঠাকুর ঘরে একটু ধূপ দিতে যাই। আর দেখুন বন্ধুরা, আমাদের ঠাকুর ঘরটা কত সুন্দর। ঠাকুর ঘরে প্রদীপ আর একটু ধূপ জেলে প্রণামটা করে নিই। মায়ের কাছেও ধূপ আর প্রদীপ জেলে দেওয়ার পর বাবু কিন্তু টিউশন থেকে চলে এসেছে, তো ওকে আমি খাইয়ে একেবারেই স্কুলের জন্য রেডি করে দেব। আর আমি বাবুকে কিভাবে রেডি করালাম সেইটা কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, না হলে ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যেত। আমাকে কিন্তু ছোট বাবুকে কোলে নিয়ে গিয়েই বড় বাবুকে স্কুলে পৌঁছে দিতে হয়, কারণ ছোট বাবুকে ধরার মতো কেউ নেই, যেহেতু আমার শাশুড়ি নেই আর আমার স্বামী বাইরে থাকে কাজের সূত্রে, তো আমাকে কিন্তু একা হাতেই সব কিছু সামলাতে হয়। আজকে কিন্তু সোমবার হচ্ছে আমাদের নিরামিষ খাবার। আর আজকে আমি রান্না করছি পালং শাক দিয়ে ডাল, মূলা ভাজা, বেগুন ভাজা আর টমেটো চাটনি, আলু ভর্তা। বাবু কিন্তু আবার কোলে উঠে পড়েছে। যাই হোক, আমি ঝটপট করে রান্না করে 1:30টার সময় আবার ছুটলাম স্কুলের দিকে বড় বাবুকে আনতে। এইটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নদীর একটা শাখা। কোলাঘাটে যে নদীটা আছে সেই শাখাটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে, আর এটা হচ্ছে হেমন্টন ব্রিজ। আর তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম। বাবু কিন্তু স্কুল থেকে চলে এসেছে, ওকে একগাল ভাত খেতে দিয়েছিলাম। আর ছোট বাবুকে কোলে নিয়েই কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিলাম, যেহেতু মেঘলা ওয়েদার করছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নিরামিষি খাবার, টমেটো চাটনি তোমাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম। আর যাই হোক, বাবুকে একগাল খাইয়ে আমিও খেয়ে ফেললাম। তোমাদেরকে যে বললাম না, ছোটোবাবু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু খুবই দুষ্টুমি করে। এই দেখো, আমি শাড়ি চেঞ্জ করতে গিয়েছিলাম, ও শাড়ির মধ্যে বসে পড়েছে। যাই হোক, ও একটু সোফার মধ্যে খেলছে, একটু দুষ্টুমি করছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দিকে হচ্ছে বড়োবাবু পড়াশোনা করছে সন্ধেবেলায় পড়াশোনা করার পর আমরা কিন্তু ডিনার করার পর একদম ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট বেবি, এদেরকে নিয়েই কিন্তু এইভাবেই আমার সারাদিনটা চলে যায়। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।